হ্যালো বন্ধুরা, এখন আমি সায়ন্তন ঘোষাল পরিচালিত সোনার কেল্লায় জগের ধন বলে সিনেমাটার ট্রেলারের রিয়াকশন দেবো, যেটি আমি একটু আগে দেখলাম ট্রেলারটা। এবং এই সিনেমাটা আসছে 30 তারিখে এই মাসে। তো কেমন হলো এই ট্রেলারটা? লিডে রয়েছে অবশ্যই পরমব্রত, কোয়েল, গৌরব। তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, এখানে সোনার কেল্লা যেহেতু তারা যাচ্ছে, এবং এখানে মুকুলবাবু কিন্তু আবার আনা হচ্ছে এবং কাইন্ড অফ একটা সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়া। এবং মুকুল যে পূর্বজন্মে যে পরশ পাথর দেখতে পেয়েছিল, যেটা সে সোনার কেল্লাতেই দেখতে পেয়েছিল, তা সেই পরশ পাথর খোঁজার জন্য বেশ কিছু মানুষ লেগে রয়েছে। এবং এই পরশ পাথর যাতে খারাপ হাতে না যায়, তার জন্য এই তিনজন তারা একসাথে সেই অভিযানে যাচ্ছে এবং দুষ্কৃতীদের হাতে পড়বে। এবং দুষ্কৃতী কারা, এখানে অনেকেই থাকতে পারে। সাহেব যে একজন সে একজন বলছে সাইকোলজিস্ট, এবং জ্যামিকে দেখলাম, জ্যামি ব্যানার্জিকে, তারাও রয়েছে। এবং কারা রয়েছে এর মদতে রয়েছে সুপ্রভাত, সম্ভবত এই সুপ্রভাত বাবু এইখানে মুকুলের চরিত্রের অভিনয় করবে। এবং সত্যি কি পরশ পাথর ছিল এবং সত্যিই সে পূর্বজন্মে দেখেছিল। তো গল্পের মধ্যে বেশ ভালো রকম টুইস্ট যেরকম থাকবে, প্রিমিয়ামনেস, গ্র্যান্ডনেস কিন্তু কাজটার মধ্যে পুরোপুরি ফিল করা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক রথিতে কিন্তু বেশ ভালো। এটা কিন্তু এরকম ধরনের অ্যাডভেঞ্চার মুভি, এরকম ধরনের থ্রিলার মুভির মধ্যে বেশ ভালো রকম আপলিফ্ট করতে পারে মোমেন্টগুলো। এবং সেখানে যদি আমি পরমব্রত, গৌরব, এরা কিন্তু অ্যাকশনও করছে রীতিমতো। তো বেশ ভালো রকম কিন্তু একটা জমজমাট সিনেমা। দেখুন, জগের ধন কিন্তু একটা ভালো রকম ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছে অলরেডি, এবং সেটা ফ্যান ফলোয়িং কিন্তু সেকেন্ড পার্টে আরও বেশি বেড়ে গেছিলো, যা সাকসেসফুল আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং কোয়েল মল্লিক ইনভলভ হয়ে যাওয়াতে একটা ফ্যান বেস কিন্তু অলরেডি তার মধ্যে চলে এসেছে। সেই ফ্যান বেসটা কিন্তু আবারও ফিরে আসবে। তো আমার বিশ্বাস এই সিনেমাটার মধ্যে সেরকমই গল্প থাকবে, এবং সোনার কেল্লার মধ্যে আরও অনেক ঘটনা। কারণ সোনার কেল্লাকে যেরকম বলা হয় একমাত্র সেই কেল্লা যেখানে এখনও জনবসতি রয়েছে, আলটিমেটলি রয়েছে। আমি নিজের চোখে গিয়েই সেটা দেখেছিলাম। তো সেটা কিন্তু বাস্তব, সেই মানুষগুলোর সাথে যে কথা বললে আপনি কিন্তু বুঝতে পারবেন। আমি এটা অ্যাজ ইট ইজ আমি জেনারেল কথার জন্য বলছি। তো সেখানকার তাদের ইতিহাস, সেগুলো যা শুনেছিলাম, এই গল্পের মধ্যে আরও কী কী জিনিস জানা যায় সেগুলো অ্যাজ ইট ইজ থাকে নাকি তার মধ্যে কিছু চেঞ্জেস করেছে, সেটা তো শুনলে বুঝতে পারবো। বাট অনেক কিছু আছে যেগুলো হয়তো আরও অজানা থাকবে, বা হয়তো সেখানে গল্পের খাতিরে সেগুলো যোগ করা হয়েছে। সেইগুলোই বা কী থাকে, এবং সঙ্গে এই পরশ পাথরের গল্পটাকে কীভাবে নিয়ে আসে এবং সত্যজিৎ রায়কে কীভাবে ট্রিবিউট দিতে পারে এই সিনেমা, সেটা দেখার মতো বিষয়। সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু ডেফিনেটলি ভালো হচ্ছে এই কাজটার মধ্যে, এবং এই সিনেমাটা কিন্তু আরও একটা প্রফিটেবল ভেঞ্চার হতে চলেছে। একেনবাবু দেখে আসলাম, একেনবাবু যেরকম সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে, জয় বাবা ফেলুনাথের ট্রিবিউট দিয়ে কাইন্ড অফ এই বেনারসি বিভীষিকা বানালো। তো এই সোনার কেল্লা জগের ধনও কিন্তু সেই সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে সোনার কেল্লার থেকে আবার ক্যাশ ইনটা না হয়ে যায়, যেটা মেন কথা হলো ফোর্সফুলি যেন না হয়। আজকে যেমন একেন্দ্র দেখার সময় কিছু মনে হচ্ছিল যে কিছু জায়গায় হয়তো জোর করে আনছে, বা কিছু জায়গায় আবার অ্যাজ ইট ইজ যেটা গল্পের খাতিরে হয়তো দেখানো, সেটা ভালো রকম ট্রিবিউট হচ্ছে। দুরকম মিক্সিং ছিল ওই জগের ধনের মধ্যেও, যেন ব্যাপারটা যেন অ্যাটলিস্ট মানানসই হয়, গল্পের খাতিরেই যেন দেখানো হয়, জোর করে যেন ব্যাপারটা না হয়। তাহলে কিন্তু ওই সোনার কেল্লার নাম দেখেই শুধু লোকে চলে আসবে, বাকি কিন্তু পুরোটাই লোক ঠকানো হয়ে যাবে। তো দেখা যাক কাজটা কীরকম হয়। আমার তো ইন্টারেস্ট থাকলো, ট্রেলারটা বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটা বলবেন। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। এই ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।